আসসালামু আলাইকুম। আমরা যারা এইচএসসিতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব, যেভাবে আবেদন করতে পারবো সেই আবেদনটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা ফার্স্টে এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে বোর্ড সিলেক্ট করার পর হচ্ছে আমি আমার রোল নম্বরটা দিয়ে দেবো। রোল নম্বরটা সুন্দর করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবো। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি জমা দেন বাটনে ক্লিক করব। জমা দিন বাটনে ক্লিক করব। জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার বিষয়গুলো আমি দেখতে পারবো, যে বিষয় আমি ফিল করেছি সেই বিষয়গুলো আমি সিলেক্ট করব। এফ আছে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমি আমার ডান দিকে বাটনে আমি দেখতে পারবো যে জমা দিন বাটনে ফি প্রদান করুন একটা বাটন রয়েছে। এই ফি প্রদান বাটনে আমার হচ্ছে ক্লিক করতে হবে। তো আমি এখানে ফার্স্টে আগে সোনালী ই পেমেন্ট সিস্টেম যেটা আছে এই ই পেমেন্ট সিস্টেমে যাবো। এই পেমেন্টে যাওয়ার পর এইচএসসি 2025-এ যাওয়ার পর হচ্ছে আমি আমার রোল নম্বরটা দিব। রোল নম্বরটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আমার রোল নম্বরটা এখান থেকে কপি করে নিয়ে সোনালী পেমেন্টে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমার বোর্ডটা সিলেক্ট করবো। বোর্ড সিলেক্ট করার পর হচ্ছে আমি যেই নম্বরটা দিয়েছিলাম ওই নম্বরটা আমি আবার হচ্ছে দিয়ে দিব। ওই নম্বরটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি চেক বাটন ক্লিক করলাম। এখানে কিন্তু আমার শো করতেছে না। আপনারা কিন্তু এখানে এসে সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে জমা দিন বাটনে এখানে ক্লিক করতে হবে। আমরা প্রথম যে ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইট থেকে আমাদের জমা দিন বাটনে ক্লিক করতে হবে। জমা দিন বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমি আমার পেমেন্ট গেটওয়েটা দেখতে পারবো। আমি ফি প্রদানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে যখন আমি চেকে দিলাম তখন হচ্ছে আমার এখানে নম্বরগুলো শো করছে। তো শো করার পর হচ্ছে আমাদের ফি আছে 1350 টাকা। এখানে আমি পেমেন্ট রিকোয়েস্টে গেলাম। পেমেন্ট রিকোয়েস্টে যাওয়ার পর হচ্ছে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে বিকাশ থেকে দিতে পারবেন, আপনি চাইলে অন্য উপায়েও দিতে পারবেন। তো আমি বিকাশ থেকে দিব, যেভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আমার বিকাশ নম্বরটা দিয়ে দিব। তারপর কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে ফোনে বিকাশ নম্বর একটা মেসেজ আসবে 6 ডিজিটের মেসেজটা আমি এখানে উল্লেখ করে দিব। উল্লেখ করে দেওয়ার পর হচ্ছে আমি কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমার পিন নম্বরটা চলে আসবে। এখানে আমি আমার পিন নম্বরটা দিয়ে যখন সামনে আমি কনফার্ম বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর হচ্ছে আমার 4 সেকেন্ডের মধ্যে সময় নেবে। সময় নেওয়ার পর হচ্ছে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর হচ্ছে আমি আমার এই পেমেন্টের যে স্লিপটা আছে এই পে স্লিপটা আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো অথবা প্রিন্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমি প্রিন্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি পূর্বের ওয়েবসাইটে যাব। পূর্বের ওয়েবসাইট থেকে হচ্ছে আমি আমার কনফার্মের যে ইনফরমেশনটা আছে ওইটা আমি হচ্ছে ডাউনলোড করে নিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।